وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا আল্লাহ এই আয়াতের মধ্যে তাকওয়া অর্জনের কথা আল্লাহ বলেছেন। আল্লাহকে ভয় করা এটা দিলের মধ্যে পয়দা করা, যে আমাকে আসমান জমিনের সৃষ্টিকর্তা একজন আছেন, যিনি পাহাড় পর্বত চন্দ্র সূর্য পশু পাখি সমস্ত দুনিয়ার মধ্যে যত নিয়ামত দেখতেছি, এই সমস্ত নিয়ামত যিনি বানিয়েছেন তার নাম হলো রব। আপনাকে আমাকে যিনি বানিয়েছেন, যিনি পাহাড় পর্বত বানিয়েছেন, একজন না একজন তো আছেই, যিনি সারা পৃথিবীকেই পরিচালনা করেন, যিনি সূর্যকেই সকালবেলা উদিত করেন, আবার সন্ধ্যাবেলা আবার সূর্যকে তিনি অস্তমিত নিয়ে যান, যিনি আপনার আমার রব। তিনি ঠিকই রৌদ্র দিচ্ছেন, বৃষ্টি দিচ্ছেন, বান্দার যা নিয়ামত প্রয়োজন সব কিছুই আল্লাহ তাআলা দিচ্ছেন বান্দাকে উপভোগ করার জন্য। যদি ওই বান্দা আল্লাহ তাআলাকে ভুলে বান্দা অন্য পথে চলে যায়, তো বান্দা আল্লাহর সাথে নাফরমানি করলো, আল্লাহ তাআলার অশুকরিয়া আদায় করলো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন যেন আল্লাহ তাআলাকে ভয় করি, যেন আপনার আমার দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় যেন পয়দা হয়ে যায়। এই জন্য আল্লাহর হুকুম মানা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবনকে চালানো। আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী মাইজ ইবনে মালিক আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল, আমি জিনা করেছি, আমি ব্যভিচার করেছি, আমি জিনা করেছি, ব্যভিচার করেছি, আপনি আমাকে পুত পবিত্র করেন। ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার জমিনের মধ্যে জিনা করেছি, ব্যভিচার করেছি, আমি চাই না এই অপবিত্র অবস্থায় আমি আখিরাতে চলে যাই। আমি চাই পবিত্র অবস্থায় আমি কবরে আখিরাতে যেতে চাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও। ওই সাহাবী আবার এইভাবে তিনবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর তিনি একই প্রশ্ন করলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবারের পরে ওই সাহাবীর এলাকায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দল পাঠাইলেন। যাও জিজ্ঞাসা করো মাইজ ইবনে মালিক আল আসলামী তিনি সুস্থ না অসুস্থ। তো ওই একদল লোক তার বাড়ি গেলেন। যাওয়ার পর তারা প্রশ্ন করলেন যে মাইজ ইবনে মালিক আল আসলামী তিনি সুস্থ না অসুস্থ। তো জনগণ উত্তর দিলেন যে উনি সুস্থ মানুষ, আমাদের চোখে দেখতেছি যে উনি ভালো মানুষ, সুস্থ মানুষ। ওই দলটা আইসা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন যে আল্লাহ রাসূল, মাইজ ইবনে মালিক আল আসলামী ইনি সুস্থ মানুষ। তো মাইজ ইবনে মালিক আবার আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমি ব্যভিচার করেছি, আপনি আমাকে পবিত্র বানায়া দেন।
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামকে আদেশ করলেন বুক পরিমাণ গর্ত করার জন্য। সাহাবাই কেরাম নবীর আদেশে বুক পরিমাণ গর্ত করেছেন এবং সাহাবাই কেরামকে আদেশ করেছেন যে এই মাইজ ইবনে মালিক আল আসলামীকে পাথর মেরে হত্যা করার জন্য। ইসলামী আইন হলো যদি কেউ জিনা করে, যদি কেউ অবৈধ কোনো নারীর সাথে শারীরিক সম্পর্ক করে, ইসলামের আইন হলো, ইসলামের বিচার হলো তাকে সাক্ষী রেখে সে শারীরিক সম্পর্ক করতেছে এরকম 4 জন ব্যক্তিকে সাক্ষী উপস্থিত কইরা তার বুক পরিমাণ গর্ত কইরা তাকে পাথর মেরে ফেলা। এটা হলো ইসলামের আইন। আমাদের বাংলাদেশে মনে করেন এমন কোনো দিন যায় না, এমন কোনো সময় যায় না যে মানুষ মা বোনরা দর্শিতা না হয়। যদি মনে করেন বাংলাদেশের সরকার যদি একটা দর্শনকারীকে যদি প্রকাশ্যে শাস্তি দিত, তাহলে আর কোনো পুরুষ অন্য কোনো নারীর সাথে, অন্য কোনো অবৈধ মেয়ের সাথে সম্পর্ক করা তো দূরের কথা, দর্শন করতেও সে সাহস পেত না। প্রকাশ্যে বিচার হয় না। বহু চোর চুরি করতেছে, যদি বাংলাদেশের সরকার চোরকে প্রকাশ্যে তার এক হাতকে কেটে দেয়, তাহলে কোনো পুরুষ আর কোনো মহিলা আবার চিন্তা করবে না যে আমি চুরি করতে যাই, কারণ সে জানতে পারবে চুরি করলেই হাত কেটে দেবে। চুরির বিচার হয় না, ডাকাতের বিচার হয় না, দর্শনের বিচার হয় না। বিচার হয় কাদের? যারা হক কথা বলে। রাতের 1টা 2টা পর্যন্ত গান বাজলে, সাউন্ড বক্স বাজলে, বিয়ে গায়ে হলুদে নাচ গান হইলে, জন্মদিন উপলক্ষে নাচ গান হইলে রাতের 3টা 4টা পর্যন্ত কোনো সমস্যা নেই। আর যদি কোনো মাহফিলের আয়োজন করে 10টার মধ্যে বন্ধ করে দেন, এলাকার মানুষের ঘুমের সমস্যা হইতেছে। বলেন ঠিক কিনা? চাক্ষুষ প্রমাণ আমি নিজেই। 10টা বাজেই ওনারা ঘুমিয়ে যায়, ওনাদের ঘুমের সমস্যা হয়। এজন্য পুলিশ দিয়া লোক পাঠায় যে আমাদের ঘুমের সমস্যা হইতেছে, মাইকগুলা বন্ধ করে দেন। অথচ রাতকে রাত, দিনকে দিন সাউন্ড বক্স বাজাইতেছে, কোনো সমস্যা নাই, শুধু ওয়াজ মাহফিলের কথা হইলেই সমস্যা। হ্যাঁ, আল্লাহ। তো ইসলামের আইন হলো যদি কেউ জিনা করে, ব্যভিচার করে, তার শাস্তি হলো বুক পরিমাণ গর্ত কইরা তাকে পাথর মেরে হত্যা করে ফেলা। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাইজ ইবনে মালিক আস-সুলামীকে তাকে অপবিত্র থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। অপবিত্র অবস্থায় আখিরাতে না যাওয়া, অপবিত্র অবস্থায় দুনিয়া থেকে বিদায় না হওয়া, তাহলেই আমি আপনি ধরা খেয়ে যাব, ধরা খেয়ে যাব। সাবধান। এই জন্য দুনিয়া থাকতেই আখিরাতের প্রস্তুতি নেওয়া, দুনিয়া থাকতেই কবরের জগতের প্রস্তুতি নেওয়া, দুনিয়া থাকতেই কবরে যে আমি শুইব তার জন্য আমি কি সামানা, আমি কি ব্যবস্থাপনা আমি কি নিচ্ছি তা তৈরি করে না যাওয়া। তো আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা দুনিয়াতে আল্লাহ তাআলাকে ভয় করে তাদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে টেনে টেনে আল্লাহ বেহেশতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ এরপর বলেন, হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম
খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যখন বেহেশতের বাসীদেরকে জান্নাতের দরজার সামনে নেওয়া হবে, জান্নাতের সমস্ত দরজা সব খুলে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতের রক্ষী ফেরেশতারা, যে সমস্ত ফেরেশতারা জান্নাতের দায়িত্ব পালন করতেছেন, ওই সমস্ত ফেরেশতারা যারা জান্নাতবাসী তাদেরকে বলবেন, তোমরা পুত পবিত্র, তোমাদের প্রতি সালাম সালাম। যারা বেহেশতে যাবে তাদেরকে জান্নাতের রক্ষী বাহিনীরা ফেরেশতারা তাদেরকে সালাম জানিয়ে, তাদেরকে স্বাগত জানিয়ে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা এখানেই চিরস্থায়ী বসবাস করো। সুবহানাল্লাহ। তাইলে কি বুঝলেন? ফেরেশতারা যে সমস্ত জান্নাতবাসীদেরকে সালামের মাধ্যমে স্বাগত জানিবেন, জান্নাতবাসীকে ফেরেশতারা স্বাগত জানাইবেন সালামের মাধ্যমে। সালাম সালাম দেননি? হ্যাঁ, ঘুমায়েন না, কই সালাম দেননি একজন আরেকজন রে? কে সালাম দেবেন কি লিগে? হ্যাঁ, ছাত্র দিবে ওস্তাদকে, ওস্তাদ দিবে ছাত্রকে, আব্বাই দিবে ছেলেকে, ছেলে দিবে বাবাকে, মাই দিবে মেয়েকে, মেয়ে দিবে মাকে, স্বামী দিবে বউকে, বউ দিবে স্বামীকে। হ্যাঁ, মুরব্বী মানুষ, হ্যাঁ সালাম দিল না কি লিগে? তা আপনি দিলেন না কি লিগে? সালাম তো আপনারও হক, আপনি দেন। হ্যাঁ দিল না কি লিগে? তুমি দিলে না কি লিগে? তো সালাম একে অপরকে দেওয়া। সালাম শব্দের অর্থ হলো শান্তি। বলেন কি? শান্তি। সালাম যত কমবে তত অশান্তি বাড়বে, সালাম যত বাড়বে তত শান্তি বাড়বে। সমাজের মধ্যে, পরিবারের মধ্যে যত বেশি সালাম বাড়বে তত বেশি শান্তি আসবে। পরিবারের মধ্যে, সমাজের মধ্যে যত বেশি সালাম কমবে তত বেশি অশান্তি দূর হবে। সালাম বাড়তে থাকবে আর শান্তি বাড়তে থাকবে। সালাম কমে যাবে তো অশান্তি বাড়তে থাকবে। শান্তি বাড়বে, অশান্তি দূর হবে। অশান্তি চলে আসবে তো শান্তি বিদায় হয়ে যাবে। এই জন্য সমাজের মধ্যে, পরিবারের মধ্যে একে অপরকে আমরা সালাম দিব। মুরব্বী মানুষদের কি সালাম সবাই দিতে পারবো, জোয়ান বুড়াকে, বুড়া জোয়ানকে, শিক্ষিত মানুষ অশিক্ষিতরে, অশিক্ষিত দিব শিক্ষিতরে, ধনী দিবে গরিবকে, গরিব দিবে ধনীকে, মুসল্লি দিবে ইমামকে, ইমাম দিবে মুসল্লিকে, বউ দিবে স্বামীকে, স্বামী দিবে বউকে, বাপ দিবে ছেলেকে, ছেলে দিবে বাপকে, মা দিবে মেয়েকে, মেয়ে দিবে মাকে। সালাম কারোর জন্য নির্দিষ্ট না যে হ্যাঁ বুড়া সালাম, খালি হ্যাঁ সালাম দিব। সালাম শুধু মসজিদের ইমামও দিবে, তো আপনাদের না কেন? সালাম তো সবার হক। সালাম শব্দের অর্থ হলো শান্তি। শান্তিও তো বাপ আমিও চাই, তুমিও চাও। তো সালাম যত বাড়বে পরিবারের মধ্যে, সমাজের মধ্যে তত শান্তি বাড়বে। সালাম যত কমবে তো অশান্তি পরিবারের মধ্যে, সমাজের মধ্যে বাড়তেই থাকবে। সালাম কমবে, অশান্তি বাড়বে। সালাম বাড়বে, শান্তিও বাড়বে। এই জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই সবাইকে দেওয়া, ইমাম মুসল্লিকে দেওয়া, মুসল্লি ইমামকে দেওয়া, পরিবার স্বামীকে দেওয়া, স্বামী পরিবারকে দেওয়া। সালাম, আমি আপনি সালাম চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম ওয়া আ'দ্দা লাহুম আজরান কারীমা।
সালাম দিবেন। সালাম একে অপরকে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ তাআলা যখন হাসরের ময়দানে সাক্ষাৎ করবেন যারা বেহেশতি, যারা জান্নাতবাসী, আল্লাহ সাক্ষাৎ করার পরে যেই বিষয়টা, যে জিনিসের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার কথা হবে সেটাই হলো সালাম। আল্লাহ যখন জান্নাতবাসীর সাথে আল্লাহ সাক্ষাৎ করবেন, বান্দার মাঝে আর আল্লাহর মাঝে যে জিনিসের মাধ্যমে কথা চালু হবে, কথা আরম্ভ হবে, সেটা হলো সালাম। আল্লাহ সালাম দিয়া কথা বলবেন। সুবহানাল্লাহ। সালাম। আল্লাহ তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ বান্দার মাঝে কথা আরম্ভ করবেন সালামের মাধ্যমে। শুধু কি তাই, আদম নবীকে আল্লাহ যখন বানিয়েছেন তো আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে আদম নবীকে আল্লাহ সাক্ষাৎ করায় দিয়েছেন। তো আদম নবীর যে সাক্ষাৎটা হয়েছে ফেরেশতাদের মাঝে, সেটাই হলো সালাম দিয়ে শুরু হয়েছে। সহিহ বুখারীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আদম নবীকে আল্লাহ বানাইছেন, আদম নবীরে বানানোর পর আদম নবীর উচ্চতা হলো, লম্বা হলো 60 হাত। বলেন কয় হাত? 60 হাত লম্বা। আদম নবী লম্বা ছিলেন 60 হাত লম্বা ছিলেন। তো বানানোর পর আদম নবীকে আল্লাহ বলছেন, আদম ওই যে দেখেন ফেরেশতারা বসে আছে, আপনি যাইয়া ফেরেশতাকে সালাম দিবেন এবং কান পেতে শুনবেন ফেরেশতারা আপনার সালামের জবাব কি দেয়। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতার কাছে গেলেন। নবী আদম বললেন, আসসালামু আলাইকুম। ফেরেশতারা বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাকে বললেন, আপনাদের জন্য দোয়া, আপনাদের উপরে রহমত বর্ষিত হোক। ফেরেশতারা বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার প্রতি রহমত এবং শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ। পার্থক্য হলো, নবী আদম বলছেন আসসালামু আলাইকুম, ফেরেশতারা বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পার্থক্য হলো এখানে ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপরে শান্তি এবং আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হোক। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক মুসলমান যখন অপর মুসলমানের সাথে সাক্ষাৎ করবে, সর্বপ্রথম একজন আরেকজনকে সালাম দিবে। বলেন কি দিবে? সালাম দিবে। সালাম দেওয়ার পর একজন আরেকজনের সাথে মুসাফা করবে। মুসাফা একটা হলো হ্যান্ডশেক, আরেকটা হলো মুসাফা। উভয় হাত ধইরা, আমার হাত আপনার হাত একসাথ কইরা, এটাকে বলা হয় হ্যান্ডশেক। আরেকটা হলো, এটা হলো মুসাফা। আর একটা হলো হ্যান্ডশেক, শুধু দুইটা হাতকে মিলায় হ্যান্ডশেক। তো একটা হলো হ্যান্ডশেক, আরেকটা হলো মুসাফা। একটা হলো হ্যান্ডশেক, আরেকটা হলো মুসাফা। এদিকে আসেন, দাঁড়ান, এই দেখেন, এটা হলো হ্যান্ডশেক, এটা মুসাফা। হ্যাঁ, মুসাফা। আর এটা হলো হ্যান্ডশেক। তো মুসাফা এক জিনিস, হ্যান্ডশেক আরেক জিনিস। তো হ্যান্ডশেক এটা মুসাফা হয় না,
মুসাফা আবার হ্যান্ডশিপ হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমান আরেক মুসলমান যখন সাক্ষাৎ করবে সর্বপ্রথম তাকে একজন আরেকজনকে সালাম দিবে, এরপর হলো যে মুসাফা করবে। গাছের পাতা যেমন শীতকালে ঝরে পড়ে যায়, এক মুসলমান আরেক মুসলমানে যখন সাক্ষাৎ হবে সালাম দিবে, এরপর মুসাফা করবে, তাদের গুনাহ আল্লাহ ওরকমভাবে ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। সালামে তো পারি না, দ্বিমুখী, এত ফন্ডি, এত ইংলিশ, কথায় কথা ইংলিশ মারায়, কথায় কথা ইংলিশ মারে, কথায় কথা স্মার্ট বাংলা কয়, কিন্তু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা বলতে পারে না। রাজিউন, রাজিউন এর সূরা রাজিউন, রাজিউন, কথায় কথা ইংলিশ মারে, কথায় কথা বাংলা শুদ্ধ মারে, কিন্তু সালাম দাও শুদ্ধ করে পড়তে পারে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এটাও পড়তে পারে না। সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সূরা রাসূল সালাম দাও, সালাম আলাইকুম, বাটটা কথা, আসসালামু আলাইকুম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রাজিউন, ইন্না লিল্লাহি রাজিউন। এত ফন্ডি, সালাম দাও ঠিক মতো দিতে পারেন না। একটা মানুষ মারা গেছে, তার জানাজা গিয়ে দোয়া করবেন, হেডও পারেন না, তো কি করবেন? খালি আড্ডা, চা দোকানে বইয়া সময় না তো হুজুর, আর কিছু বুঝি না তো, কিন্তু চা দোকানে বই বইয়া পান চাবাইতে সমাধান করতে হেরে ঠিকই ভালো লাগে রাস্তাঘাট। সালাম দাও শুদ্ধ করে পারি না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটাও পারি না, কিন্তু ফাঁকটা মানিয়ে আছি একটা টেলা, হ্যাঁ সব বুঝে। তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেন, আসসালামু আলাইকুম বলেন, আসসালামু আলাইকুম। যদি বলেন আসসালামু আলাইকুম, এর অর্থ হলো আপনার উপরে শান্তি বর্ষিত হোক। যদি বলেন যে সালামু আলাইকুম, তা আপনার মৃত্যু হোক। দেখছেন অর্থ পার্থক্য? কুল হুয়াল্লাহু আহাদ, একটা হইলো কাফ আর একটা হইলো কফ। যদি কফ দিয়ে বলেন তো অর্থ হলো নবী আপনি বলেন আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলেন যে আল্লাহ একজন। আর যদি কাফ দিয়ে কুল হুয়াল্লাহ, তো বলেন যে নবী আপনি খান। যদি নামাজের মধ্যে যদি অশুদ্ধ তেলাওয়াত করেন, নামাজ বরবাদ। যদি বলেন কুল হুয়াল্লাহ, নামাজ শেষ। কুল হুয়াল্লাহ গেল, নামাজও গেল, সাবধান। এই জন্য কেরাত সহি হওয়া চাই, কেরাত ঠিক হওয়া চাই। শুধু একই শব্দ কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, যদি কফ দিয়ে বলেন তাহলে আয়াত ঠিক আছে, অর্থ ঠিক আছে, আপনার নামাজ ইনশাল্লাহ ঠিক আছে। আর যদি কাপ দিয়ে বলেন কোথায় বলো কোথায় খাও, অর্থ চেঞ্জ। অর্থ চেঞ্জ মানে নামাজ বরবাদ। তাহলে আসসালামু আলাইকুম অর্থ হলো আপনার উপরে শান্তি বর্ষিত হোক। সালামু আলাইকুম এর অর্থ হলো আপনার মৃত্যু হোক। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানুষ মারা গেলে এটা পড়ে। এটা অর্থ জানেন আপনারা? কি জানেন? এটা অর্থ হলো আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, আল্লাহ আবার কবরে নিয়ে যাইতেছে। স্থান পরিবর্তন, স্থান পরিবর্তন। দুনিয়াতে ছিলাম, এখন আখিরাতে চলে যাবে, স্থান পরিবর্তন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, রাজিউন মানে ফিরা, ফিরা। আল্লাহ আমরা দুনিয়াতে পাঠাইছেন, এখন নিচ্ছেন কবরের জমিনের মধ্যে পরিবর্তন। তাইলে এত ফন্ডিতি করি, সালাম দাও শুদ্ধ করে পড়তে পারি না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটাও ঠিক মতন পড়তে পারি না, কিন্তু ফন্ডিতি বেলা একবারে একের ফন্ডিত, এই ফন্ডিতিতে কাম হতো না। তো রসুল বলেন যখন এক মুসলমান যখন আর সাথে সাক্ষাৎ হবে, প্রথম হলো তাকে সালাম দেওয়া, এরপরে মুসাফা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী
নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনার কাছে জানতে চাই ইসলামের কোন নিয়মটা, কোন রীতিটা সবচেয়ে উত্তম। নবীজি বললেন, তুমি যাকে চিনো আর বা নাই চিনো তাকে তুমি খানা খাওয়াও, যাকে চিনো আর নাই চিনো তাকে তুমি সালাম দাও। আমি চিনি আর বা নাই চিনি, সালাম দাও। দিবেন তো ইনশাআল্লাহ? দিয়েন। 15 বছর হয়েছে বিয়ে করছেন, কখনো শান্তি নেই ঘরের মধ্যে, শান্তি হইবে কেন? একদিন গিয়ে নিয়ে সালাম দিচ্ছেন বউরে, ওইভাবে করতেন, ঢুকতেও সালাম, বাইরে হইতেও সালাম। বিবি দিবে আপনাকে, আপনি দিবেন বিবিকে, দেখবেন শান্তি এমনি চলে আসবে। দেন না তো, খালি কাজ্জার কাজ্জা, কেমনি বাস মারণ যায় একবারে চুল দইরা, এই চিন্তা করে তো শান্তি কেমন আছে বলেন? যে হুজুর ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে, শুনবো করতো না, সালাম তো দেন না। একদিন গিয়া আসসালামু আলাইকুম দেন, দেন না তো। বউকে তো একদিন সালাম দেন নাই, কেমনে দিবেন? শরম পান। কিন্তু ফরের বউরে একবারে দিতে সুন্দর করে, স্ত্রীকে সালাম দিতে লজ্জা পায়, মেয়ে সালাম দিতে লজ্জা পায়, কিন্তু ফরের বউরে একবারে স্মার্ট, সালাম আলাইকুম বলেন, ঠিক কিনা বলেন? বলেন ঠিক কিনা? ফরের নারীকে একবারে সুন্দর মতো সালাম দেয়, স্মার্ট করে। কিন্তু নিজের বউরে, নিজের ছেলেকে, নিজের মেয়েকে সালাম দেন না, লজ্জা পায়। কিন্তু একবারে মোবাইলটা ধইরা, সালাম আলাইকুম ভাবি কেমন আছেন, আমি। কিন্তু যখন বাস বলে ফোন দেয়, এখানে কে আসত, এটা পরিবর্তন। তো স্ত্রীকে সালাম দিবেন না, মেয়েকে সালাম দিবেন না, ছেলেকে সালাম দিবেন না, তো কীভাবে বলেন শান্তি আসবে? সালাম দেন, গিয়া সালাম দিবেন, রুম থেকে বের হওয়ার সময় আবার সালাম দিবেন, শান্তি ইনশাআল্লাহ আল্লাহ এমনি দিয়ে দিবেন। আপনি আদায় করেন না তো দিবে বুঝতেন। আপনি ছেলেকে দেন না, ছেলে আপনাকে দেন, মা দেয় না মেয়েকে, মেয়ে আবার মাকে দেন। হ্যাঁ, কী দিন শরম লাগে আব্বা, শরম লাগে তো মা। না, ইসলাম বলে নাই যে মুরব্বীরা সালাম দিব, জোয়ানরা দিব না, খালি জোয়ানরা দিব, মুরব্বীরা দিব না। ইসলাম এটা বলে নাই। ইসলাম বলে নাই শুধু আব্বারা সালাম দিব, ছেলেরা সালাম দিব না। ইসলাম এটা বলে নাই মা সালাম দিব মেয়েকে, মেয়ে দিব না, এমন না। ছেলে বাপকে, বাপ ছেলেকে, ছাত্র শিক্ষককে, শিক্ষক দিব ছাত্রকে, জোয়ান দিব বুড়ারে, বুড়া দিব জোয়ান রে। কেটে সালাম দিলি না, শুনলো সালাম দিলি না, আমার সালাম বুড়ারা। সালাম মতো কোনো তফাৎ নাই, কোনো পার্থক্য নাই, একবারে বা সবাই সবাইকে দিবেন, সবাই সবাইকে দিবেন। তো ইনশাআল্লাহ সালাম যত বাড়বে সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, তত ইনশাআল্লাহ শান্তি আসবে। সালাম কমে যাবে তো অশান্তি বাড়তেই থাকবে। বউ শুনে না কথা, মায়া যায় এদিকে, ফোলা যায় এদিকে, তো শুনবই তো। এই জন্য পরিবারের কাছে গিয়া সালাম দিবেন, মেয়েকে সালাম দিবেন, ছেলেকে সালাম দিবেন। ছেলে তারা শিক্ষা নিচ্ছে যে আব্বা আমাকে সালাম দিচ্ছে, আমিও আব্বাকে দিব। বউ বুঝবে যে স্বামী আমাকে সালাম দিচ্ছে, আমিও স্বামীকে সালাম দিব। দিবেন তো ইনশাআল্লাহ? আজকে বাজ্যে খবর আছে, আজকে সালাম দেখবো কিরি, আজকে সূর্যটা কোন দিয়ে উঠছে। আরে আজকে হুজুরে কইছে বউরে কি সালাম দিতে, আসসালামু আলাইকুম দেওয়া লাগবে না। সালাম সবসময় দিবেন। সালাম শব্দের অর্থ হলো শান্তি। বাপ আমিও চাই, তুমিও চাও, সবাই শান্তি চায়, বলেন ঠিক কিনা? তো দিবেন না কেন বাপ, বলেন দিবেন না কেন? সালাম সবাই সবাইকে দিবেন। রসুল বলেন ওই মুমিন কতক্ষণ পর্যন্ত যেতে পারবে না বেহেশতের মধ্যে যে একজন আরেকজনকে মহব্বত না করে, পরিপূর্ণ মুমিন না হইয়া যেতে পারবে না বেহেশতের মধ্যে। সবাই আমার সাথে বলেন সালামে, বলেন সালামে, সালামে মহব্বত বাড়ে, বলেন সালামে
মহাব্বত বাড়ে, মহাব্বতে ইমান বাড়ে, ইমান বাড়লে বেহেশতে যাওয়া যায়। সুবহানাল্লাহ, একবার সুন্দর। সালামে মহাব্বত বাড়ে, মহাব্বতে ইমান বাড়ে, ইমান বাড়লে সোজা বেহেশতের মধ্যে। সুন্দর।